হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ হলো বৃহস্পতিবার। এই দেখুন না, জবা ফুল গাছে আবার আরও একটি ফুল ধরেছে, সাথে অনেকগুলো কুড়িয়ে রয়েছে। তো চলুন সকাল সকাল স্নান করে পুজোটা আগে সেরে নেব ভাবছি, কারণ আজ রয়েছে তন্ময়ের ছুটি। আর ছুটির দিন উপলক্ষে জমিয়ে খাওয়া দাওয়া না হলে হয় বলুন? তো চলুন আগে ভালো করে পুজোটা সেরে নিই। রোজ দিন তো একটা করে জবা ফুল ফুটছেই, তাই আজকের জবা ফুলটা মহাদেবকেই দিলাম। বহুদিন ধরে দেশে তো এখন ইলিশের মরশুম চলছে, আর একজন বাঙালি হয়ে এবং ইলিশ প্রেমী হয়ে ইলিশ মাছের জন্য বায়না করতে করতে অবশেষে আমার বর একটা ইলিশ মাছ এনে দিয়েছে। তো এতদিন অবশ্য মন পছন্দের ইলিশ মাছ পাচ্ছিল না, সেই কারণেই আনছিল না। তো এটা ওই 1 কেজি 450 গ্রাম মতন ছিল, মানে ওই ধরতে গেলে 1.5 কেজি মতন। আমি এই জাপানে আসার আগেই আমার বর আমাকে বলেছিল যে এখানে নাকি একদম ডিরেক্ট পদ্মা থেকে, মানে বাংলাদেশ থেকে নাকি ইলিশ মাছ আসে, এবং এখানে 2.5 কেজি 3 কেজি সাইজেরও ইলিশ মাছ পাওয়া যায়, এবং তার স্বাদ নাকি একদম পারফেক্টই হয়। তবে কাঁচা ইলিশের যে স্বাদ সেটা তো এখানে পাওয়া যাবে না, এগুলো তো ফ্রোজেন মাছ। তবে আপনি যদি একটু বেছে এবং দোকানের সাথে যদি ভালো সম্পর্ক থাকে, তাহলে যদি একটু বলে দেন, বলে নিয়ে আসেন, তাহলে কিন্তু মাছটা ভালোই পাবেন, জানেন তো। দেখুন না, মাছটা এই আমি তো আঁশটা ছাড়িয়ে নিয়েছি, আর তন্ময় আমাকে পিস পিস করে দিচ্ছে। তবে আমার মনে হয় যে কাঁচা ইলিশের তো অবশ্যই একটা আলাদা স্বাদ রয়েছে, কিন্তু ওই গোটা মাছ যদি এনে কয়েকদিন ডিপ ফ্রিজে রেখে তারপর যদি খাওয়া হয়, তাহলে মনে হয় ওর স্বাদটা আরও 1.5 গুণ বেশি হয়ে যায়। মাছটা এত ভালো ছিল, আপনাদেরকে কি বলবো, এক ফোঁটাও ডিম হয়নি, জানেন তো। আমরা তো ভেবেছিলাম যে ডিম হয়ে গেলে একটু স্বাদ কমে যাবে, ছোটোবেলা থেকে তো তাই শুনে আসছি, কিন্তু এত পরিমাণে তেল হয়েছিল মাছটার। আমার বাবা মাকে ভিডিও কলিংয়ে দেখালাম এবং তারাও বললো যে মাছটা বেশ ভালো। তো এতগুলো মাছ তো এখন লাগবে না, তো যেটুকু লাগবে সেটুকুই আমি নিয়ে নিচ্ছি, আর বাদ বাকিগুলো জিপলক ব্যাগে ভরে রেখে দেবো। আর ইলিশ মাছের মাথাগুলো দিয়ে কচুর শাক না খেলে হয় বলুন? তো মাথাগুলো রেখে দিচ্ছি, একদিন কচু শাক পেলে নিয়ে এসে ওই কচু শাক দিয়ে করে নেব। তন্ময় কাটার ভয়ে ইলিশের অতটা প্রেমিক না হলেও আমি কিন্তু ছোটবেলা থেকেই ইলিশের এক চরম ভক্ত। এখন তো দেশে সুন্দরবনে বা কলকাতায় সব জায়গাতেই দেখছি এখন ইলিশ উৎসবের একটা আমেজ রয়েছে। তাই ভাবলাম জাপানে বসেই না কেন আমি একটা ইলিশ উৎসব বাড়িতেই করে ফেলি। এত ভালো ইলিশ মাছ পেয়েছি, দেখুন না মাছটার চারিদিক দিয়ে কিরকম তেল হয়েছে। তো ভাবলাম আজকে বাড়িতে ওকে 3 রকমের ইলিশ মাছ করে খাওয়াবো। প্রথমে তো 3 রকম একদিনে করবো শুনে বেশ ক্ষেপেই গিয়েছিল, কিন্তু বউয়ের ওপর কিছু বেচারা বলতে পারেনি। চলুন আগে নুন হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে রাখি। আর বরকে আগের দিন আসার সময় বলে দিয়েছিলাম মনে করে অবশ্যই কচু পাতা আনবে। ছোটোবেলায় আমার ঠাম্মা বেঁচে থাকতে আমাদের বাড়িতে ভাতের মধ্যে এই কচু পাতার মধ্যে করে ইলিশ মাছ ভাপা দেওয়া হতো। উফ, তার কি স্বাদ ছিল! তো সেই স্বাদই আজ আমি এই বিদেশে এসে করতে চাই। দাঁড়ান, এই ডাঁটগুলো আগে একটু কেটে ফেলে দিই, তাহলে মাছটা বেশ ভেঙে যাবে না। দেশে থাকতে আমি ওকে লাউ পাতা ইলিশ ভাপা করে খাইয়েছি ঠিকই, কিন্তু এই কচু পাতায় করে খাওয়ানো হয়নি। ইভেন আমিও জীবনেই প্রথমই কচু পাতায় করতে চলেছি, দেখা যাক কীরকম হয়। এদিকে তন্ময় একটু কালো সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছে, আর সেটাকে এখন একটু জল দিয়ে ছেঁকে নিচ্ছে। এই কালো সর্ষের খোসাগুলো না সহজে যেতে চায় না, আর ইলিশ মাছের ওপর এগুলো ভেসে থাকলে দেখতেও ঠিক ভালো লাগবে না। চলুন তাহলে এবার এই কচু পাতার উপরে ইলিশ মাছ ভাপার আয়োজনটা আগে সেরে ফেলি। কচু পাতাটা আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর যেহেতু এই পাতাটা একটু বড় ছিল, তাই এটাতেই 2টো মাছ করব। মাঝখান থেকে কেটে ভাগ করে নিয়েছি। এবার ওই সর্ষে বাটাটা আর একটু জিরে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, আর একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আগে মেখে নেব। তারপরে উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর একটু সর্ষের তেল, ব্যাস। আর ওইদিকে মাছের পিসগুলো তো তন্ময় হালদারই করে দিয়েছিল, কিন্তু আমি বললাম দাও আমি একটু মাছের মাথাটা কাটি, আর সেটা কাটতে গিয়ে না আমার বাঁ হাতের আঙুলে একটু কেটে গেছে, সেই কারণে একটু অসুবিধা হচ্ছে। তো আমি এবার এগুলোকে এভাবে ফোল্ড করে নেব, আরও একটা কচু পাতা দিয়ে এভাবে মুড়িয়ে নিয়ে তারপরে তন্ময় এগুলোকে সুতলি দিয়ে বেঁধে দেবে। হাত কেটে যাওয়া দেখে তো তন্ময় বলেছিল আজকে আর করতে হবে না, কিন্তু তা বললে কি হয় বলুন? আমি কত আশা করে রেখেছি যে এরকম একটা মাছ একদিন আনবো, আর আমি এরকম এক ইলিশ উৎসব বাড়িতে করব, সেটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব, সেটা না করলে হয় বলুন? আর সাথে যদি এমন একজন হেল্পার থাকে, তাহলে ভয়টা কিসের বলুন? এই তো একটা হয়ে গেল, আরও একটা চলুন ওই একই পদ্ধতিতে তৈরি করে নিই, আর তারপরে দুটোকে স্টিমে বসিয়ে দেবো। এখানে জানেন তো বাংলাদেশ এবং মায়ানমার এই 2 জায়গা থেকে ইলিশ মাছ আসে, এবং তার স্বাদ কিন্তু কোনো অংশেই দেশের থেকে কম হয় না। আর
আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে জাপান এমন এক দেশ যেখানে মাছ মাংসর তুলনায় সবজির দাম অনেক চড়া। তো এই মাছটা যেমন 1 কেজি 450 গ্রাম ছিল, আর এর দাম নিয়েছে জাপানিজ 2200 ইয়েন, মানে ওই দেশের 1100 টাকার মতন। তার মানে ভাবতে পারলেন কত কম দাম। এই 1.5 কেজি ইলিশ এই মুহূর্তে আমাদের দেশের যা অবস্থা তাতে দাম নিত প্রায় 2500-3000 টাকা তো নিতই। তো সেই আন্দাজে অনেকটাই কম দাম। এই দেখুন এই টিফিন বাটিটা আমি যখন জাপানে আসছিলাম তখন আমার মা, আমি যাতে রাস্তায় কিছু খাই সেই কারণে এই টিফিন বাটিতে করে একটু কাজু বাদাম আর কিশমিশ দিয়েছিল। তো এই টিফিন বাটিটা আমি সযত্নে রেখে দিয়েছি এই দিনের আশাতেই। তো এই টিফিন বাটিতে ওই একই পদ্ধতিতে সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা, আর উপর থেকে একটু সর্ষের তেল আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বাটিটা ঢেকে দিলাম। আমার কাছে কোনো স্ট্যান্ড নেই, তাতে কি, এই যে প্যানের ওপর একটু জল গরম দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে টিফিন বাটিটা বসিয়ে দিলাম। আর এদিকে কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে ওই ছাঁকনি ছিল, ছাঁকনির মধ্যে কচু পাতাগুলো দিয়ে দিলাম। আর আরও একটি যে কচু পাতার মধ্যে ইলিশ মাছটা রয়েছে সেটা ভাবছি ওভেনে বেক করে নেব। তো ওই 180 ডিগ্রিতে ওইটা ওভেনে বেক করতে দিলাম। এই তো এবার একটু কড়াইয়ে সর্ষের তেল গরম করে ওই শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করব হচ্ছে ইলিশের তেল বেগুনের ঝোল। মশলা কিন্তু সবই সেই একই রেখেছি। একজন বাঙালি হয়ে আমি কিন্তু ইলিশে পেঁয়াজ রসুন আদা কখনোই ভাবতেও পারি না, ভাবতে কি আমি কল্পনাই করতে পারি না। আমার মনে হয় পেঁয়াজ রসুন দিলে ইলিশের যে নিজস্ব একটা স্বাদ সেটা অনেকটাই কমে যাবে। ওই তো 1 চামচ জিরে কাঁচা লঙ্কা বাটা আর একটু সর্ষে বাটা, ওটাকে একটু নুন হলুদ দিয়ে জল দিয়ে গুলিয়ে ওই ফোড়ন দেওয়ার পরে ওটা দিয়ে দিয়েছিলাম। আর এখন কেটে রাখা কাঁচা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু বেগুনগুলোকে ভেজে নিইনি। আর তারপরে একটু ঢেকে রেখে তারপরে দিয়ে দেবো এই কাঁচা ইলিশ মাছগুলো। তন্ময় এই প্রথম কাঁচা ইলিশের ঝোল খেতে চলেছে। ভাপা খেয়েছে কিন্তু ও কোনোদিনও কাঁচা ইলিশের ঝোল খায়নি। এই তো ঢেকে রাখার পরে 5 মিনিটের মধ্যেই তৈরি ইলিশের তেল বেগুন। কেমন লোভনীয় হয়েছে বলুন। দাঁড়ান আপনাদেরকে একটু ভালো করে লোভ দিয়ে নিই। আগের দিন আপনাদের সাথে নিরামিষ সোয়াবিনের যে রেসিপিটি শেয়ার করেছিলাম এবং আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম রেসিপিটির নাম কি দেওয়া যায়, কমেন্ট করে জানাবেন। তো আমার দিদি সংযুক্তা দি ও SMS করে আমাকে বলেছে যে বুনু এটার নাম দিবি কাজু সোয়াবিন। এই তো পরপর 3টি ইলিশের পদ রান্না সারা হয়ে গেল। দাঁড়ান একবার টিফিন বাটিটা খুলে আপনাদেরকে দেখাই ইলিশ ভাবাটা কেমন হয়েছে। কি কেমন হয়েছে বলুন তো। চলুন এবার তাড়াতাড়ি করে থালার চারিদিক দিয়ে মাছগুলো রেখে একটু সাজিয়ে গুছিয়ে কয়েকটা ফটোশ্যুট করে নিই। এই 3টে রেসিপির মধ্যে কোনটা দেখে আপনাদের বেশি লোভ লাগছে সেটি কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। রান্না তো করে ফেলেছি 3টে পদ, এদিকে একদিনে তো আমরা দুজন এই সমস্ত খেয়ে শেষ করতে পারবো না। যাই হোক 2 দিনের মতন আমার রান্না করতে লাগবে না। এই এত কিছু রান্না সারতে সারতে এদিকে বেলা গড়িয়ে বিকেল 4টে বেজে গেছে। আর ওইদিকে দেখুন না ইলিশ উৎসব করছি বাড়িতে, আর একটু বৃষ্টি না নামলে হয় বলুন। ওই দেখুন কেমন ঝমঝম করে বৃষ্টি নেমেছে। না এইবার ইলিশ খাওয়াটা একেবারে জমে ক্ষীর হবে। এই দেখুন কচু পাতায় যে ইলিশ ভাপাটা করেছিলাম, মাছটা কত প্রপার কুকড হয়েছে দেখুন। এটা কি কচু পাতা তা বাপু আমি জানি না, এখানে তো কোনো জলা জায়গা নেই। ওই একজনের বাড়ির সামনে হয়েছিল, তন্ময় আসার সময় কাল নিয়ে এসেছে। এই দেখুন বিকেল 5টা বাজে আর কীরকম কালো হয়ে গেছে। আর বেশ জোরালো বৃষ্টি হচ্ছে জানেন তো, ভালোই হলো, পরিবেশটা একটু ঠান্ডা হয়ে যাবে। এই কদিন ধরে যা গরম পড়ছে। কি ভাবলেন ভিডিওটি ওখানেই শেষ করব? একদম না, বৃহস্পতিবার গড়িয়ে আজ শনিবার। তো রাত্রেবেলায় তন্ময়কে খেতে বসিয়েছি। আর এখন চলুন ওর থেকে একটু রিভিউটা নিয়ে নিই যে ইলিশ উৎসবের খাওয়া দাওয়াটা ওর কেমন লাগলো, আর তার সাথে শুনে নিই কোন রেসিপিটা বেশি পছন্দ হলো। সবচেয়ে ভালো লেগেছে ওর তেল বেগুনের ঝোলটা। ইলিশের তেল বেগুন। তুমি কাঁচা ইলিশ ঝোলে কোনোদিনও খেয়েছো? ভাপা খেয়েছো? ইলিশ মাছ ভাজার একটা টেস্ট, আর টেস্টটা বেশি। ভেজে যদি ঝোলে দাও তাহলে টেস্টটা আমার মনে হয় কমে যায়। এটা আমার মনে হয় এক একজনের আলাদা আলাদা মত হতেই পারে। কিন্তু কাঁচা মাছ আমার বাবা যেটা পছন্দ করে, কাঁচা মাছই ঝোলে দিলে টেস্ট বাড়ে। এই প্রথম খেলাম কিন্তু কাঁচা মাছটা ভালো লাগলো। কচু পাতা দিয়ে যে মাছটা করেছো ওটা ভালো লেগেছে, আর ভাপাটাও ভালো হয়েছে। কিন্তু এই দুটো বেশি ভালো হয়েছে। এই দুটো মানে কোন দুটো? তেল বেগুন আর হচ্ছে কচু পাতায় যে ইলিশটা হয়েছিল। তো শুনে নিলেন আমার বরের একদম অনেস্ট রিভিউ। বউকে ভালোবাসে বলে কিন্তু সব রান্নাই ভালো বলে দেয়নি। যে দুটোর সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সে দুটোর নামইও বলেছে। আর আমারও জানেন কেমন জানি ওই টিফিন বাটিতে ভাপা ইলিশটা একটু ফিকে পড়ে গেছিল মনে হয়েছে।
আসলে ভাপা তো সবসময়ই খাই, কিন্তু এই কচু পাতায় কিংবা লাউ পাতায় কিংবা এই তেল বেগুন এগুলো তো সবসময় হয় না, তাই এর স্বাদটা একেবারে অনবদ্য, এখনও মুখে লেগে আছে জানেন তো। এডিট করছি আর আবারও লোভ লাগছে। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন আসছি তবে, টাটা।